শট দিলেন ভাই, এক হাতে কিলের ভাই। বের পাগলা, বড় ভাইয়ের খেলা দিয়েছি, এক হাতি বোর্ড কিল্লা দেওয়া ভাই। আরে নাইম, তুমি তো জানোই না ভাই কি শট মারে, জানো তুমি? এর আগে কত নীলে গেম দিলাম ভাইয়ের সাথে, কেউ খেলতে আসে না, ভয়ে পাইলে যায়। আজকে তাও তো আব্বাস ভাই আইসছে খেলতে, কেমন করে? কিরে আব্বাস, খেলবি না চলে যাবি? দেখছি লেন তো এটা, লেন তো। কার সাথে পাঙ্গা দিতে এসছো? এই তো দারুন দারুন। নাইম, তুমি তখন ছোট, আমি যখন আগে খেলতাম জি ভাই, তখন একটা যখন হিট করতাম জি ভাই। তখন বিপক্ষ পার্টি থরথর করে কাঁপতো। ভাই আপনি একটু ট্যাঙ্কি মেয়ে দেন তো, ট্যাঙ্কি মেয়ে দেখিয়ে দেন। ভাই পালায়েন না, থামেন থামেন। দেখা যাবে গেম শেষে। সাধারণত প্রতিটা গেমে আমি নীল গেম দিয়ে দিতাম। ও ভাই, কতক্ষণ লাগবে জি? অত হাঁকাবাক করলে হবে? মন ছটপট করছে, বেলা হয়ে গেল। অত হাঁকাবাক করলে হবে না ভাই, এটা কারেন্টের কাজ, একটু দেরি করে। রাজু ভাই, একটু অনুরোধ করছি। থামেন থামেন, হয়েছে হয়েছে। ও ভাই, একটু শুনেন শুনেন। এদিকে আসেন, এদিকে আসেন। ভাই, আপনি যে কথাগুলো বলেন খুব ভালো লাগে জি ভাই, এবং খুব দামি কথা। আপনি খুব জ্ঞানী মানুষ জি ভাই। আষাঢ় মাস, পানি নাই, আকাশে মেঘও ভালোভাবে হয় না। এদিকে ব্যাটাটাকে যে কাজে লাগাবো, ব্যাটাটাকে ঠিক মতো বাড়িতেও দেখতে পাই না, আমি ওকে ঢুঁড়াও পাই না। কী যে করবো, আপনি একটা পরামর্শ দেন জি ভাই, নাহলে খুব বিপদে পড়ে যেতে পারি। আপনার ছেলের বয়স কত? 22-23। শুনেন, আমি এই বিষয়টা যেটা বুঝি, কোনো গরু যখন আপনার ঠিক মতো জমিতে না কাজ করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, তখন কি করেন গরুটাকে? আপনার জমি চাষের প্রয়োজন হলে কি করেন? ঘাড়ে জোয়াল চাপাইতে হয়। তো ঘাড়ে যখন আপনি জল দেন, তখন তো আর না টানে পারে না। তাহলে আপনার যে সন্তান এই যে বাড়াবাড়ি করছে, আজ তাও রেডিও বাজাচ্ছে, এদিক সেদিক কথা শুনছে না, আপনাকে দেখছে না, তো ওর একটা সেন্টার প্রয়োজন। আপনি একটা বিয়ে দিয়ে দেন, আর বিয়ে দিলে দেখবেন যে ও কাজ কীভাবে করে। ও বেটার ঘাড়ে জোয়াল চাপে দেন, তারপর দেখেন কীভাবে গাড়ি টানে। আপনি একটু জ্ঞানী মানুষ ভাই, দেখেন আপনি, আমার পরামর্শ কাজে লাগবে। আসল জায়গাতে মনে হয় পৌঁছেছি জি ভাই। শোনো, তোমাকে যে কারণে ডাকা, যে বেটাটা গেলে খুব বিপদে পড়ে আছি। সকাল হচ্ছে, টোটো করে কুণ্ঠা যে বেড়ে বেড়েছে, সারাদিন ওকে ঢুঁড়ে পেনে। আর ওই সাদের রেডিও পেয়েছে, এই রেডিও বাজিয়ে বেড়েছে। জ্ঞানী লোকের শুধু আমি কথা কয়েছি, বুঝলে তো। আমাকে পরামর্শ দিয়েছে যে ওর ঘাড়ে জোয়াল চাপাতে। ও এই কথা। আপনি তো জানেন আমি 200 বিঘা মাটি পালা দিয়ে এলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন ঘরে বিয়ে দিব কমসে কম 500 বিঘা মাটি পালা যেন হয়। না, আমরা কৃষক মানুষ, অত ধনী মানুষ হলোই। ওই রূপে গুণে বউটার কামে একটু ভালো হলে হলো। গৃহস্থের বাড়ি, ছোট হলে একটু গৃহস্থ, হ্যাঁ, তাইলে মনটা ভালো হয়ে যাবে, ছেলেটাও সুখে থাকবে, এটাই আমার কথা। তারপরও ভাই, আমার সম্বন্ধের ছেলে যাতা ঘরে বিয়ে দিতে পারি আমি। 10 গ্রামে যার সুনাম আছে, এরকম মেয়েই আমি আপনার ছেলের জন্য নিয়ে আসবো। তো ঠিক আছে, দেখে শুনে এক দিও, যাতে বউটাও ভালো হয়।
ওই পরিবারটাও যেন ভালো হয়, কুটুমটাও যেন ভালো হয়, আর ছেলেটা যেন সুখে থাকে, আমরাও ভালো লাগবে, কাজেও পাবো ছেলেটাকে। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমি দেখছি। তো ওই চিন্তা ভাবনা করে করি ওই ভাই, সম্বন্ধের ব্যাপার তো। মরণ পারবে না হারাতে আমায়, বেঁচে রব তোমার ভাবেরই সীমায়। তোমার সুকামনায় গাইব আমি গান, ভরে যাবে সুখেতে তোমারই প্রাণ। তুমি জান আমার জান, তুমি প্রাণ আমার প্রাণ। যখনই হৃদয় তোমার ভরবে আঘাতে, সে আঘাত তোমাকে পারবে না কাঁদাতে। ছায়ার মতো তোমার পাশে রব, করব আমি তোমার ব্যথা অবসান। তুমি জান আমার জান, এদিকে তো শোন শোন, প্রাণ। মন দিয়ে কথা শুন। আমি বড় মানুষের সাথে বুঝ করেছি, তোর বিয়া দিয়ে দেবো বাজি। আমি বিয়ে করবো না, কেন? বড় ভাই মাইন্ড করবে। কিসের বড় ভাই মান করবে? বড়- আমি দেবো আর বেটার বিয়ে, বড় ভাই ফের মাইন্ড করবে? বড় ভাই এখন বিয়ে করে না, আমি বিয়ে করবো। ওরা বড় লোকের বেটা, ওর সাথে তোর মিলবে রে বা, ওরা বিয়ে নাও করতে পারে। তুমি ভালো বউ দিব রে বাজি। বড় ভাই মাইন্ড করবে, বিয়ে করা যাবে না। খুঁজে নিবে তুমি যা কিছু চাওয়ায়, ভুলবে না কোনো দিন আমার। ভাই চাপটা মারেন তো ভাই, কি করেন? এটা লিয়ে 3 পটে 3টা গুটি ফেলেন তো। আচ্ছা মনে হয়েছে এক হাতে ফিনিশিং দিয়ে দিবি সব। ভাতিজা, ভয় পাচ্ছ? চিন্তা করো না, 1 ভোট পাবা। হ্যাঁ দাঁড়াও, খেলতে দাও। ভয় পাইছো কেন এত জি? মেলা বার নিলে গেম খাইয়াছি, আয় যা ছাড় নাই ভাই। মশালিন, একটা ভদ্র মাইক দাও। বাহ, অসাধারণ, চমৎকার। আরে নাইম ভাই পাশে আসো, পাশে আসো। ভাই আপনাকে একটা কথা বলবো বলে বলা হয় না। কি বলবো বলো? ভাই একটু বাইরে গেলে ভালো হতো। সবাই নিজের লোক আছে, এখানেই বলো। ভাই কি হবে যে বলি, বাড়ি থেকে আমার জন্য বউ দেখা দেখি করছে, আমার বিয়ে দিয়ে দিয়ে। হ্যাঁ, বউ? জি। তোমার বউ? তুই তো অনেক লাগে রে নাইম, যে তোর বাপ তোর বিয়ে দিতে চাইছে। এদিকে আর বাপ আমার তো বিয়ে দিতে চায় না। না ভাই আমি বিয়ে করতে চাচ্ছি না, আপনি যদি মাইন্ড করেন। না না না, তুমি যদি বিয়ে করতে চাও করো, সমস্যা নেই। এবং বিয়েতে যা যা লাগবে আমি দেব। তবে তোমার বিয়েতে কোনো উপঢৌকন দিতে পারবে না। তোমার বাবাকে বলবা বিয়েতে কোনো ধরনের ডিমান্ড, অনুষ্ঠানে টেবিল সাজিয়ে টাকা উত্তোলন এগুলো করা যাবে না। বিয়েতে কিন্তু বড় গাড়ি যাবে না, আমি মাইক্রো দেবো, মাইক্রো নিয়ে যাবা। বউর শাড়ি দেবো, গয়না দেবো, তুমি বিয়ে করো। আব্বাস শোন, তোকে আমার বউ দেখতে এখন পর্যন্ত বলিনি, কিন্তু নাইমের বউ এ গ্রামে সবচেয়ে চকচকে ঝকঝকে রূপসী বউ হবে।
তুই দেখ একটা বউ, ওই আমার ছোট ভাই। মাত্র একটা বহু? হালনগর বাঙাবাড়ি না এত বউ থাকতে মাত্র একটা বহু? নিজের আত্মীয়র মধ্যে বউ আছে, আর মাহাতো বহিনের শাশুড়ির ভাতিজি, যেমন রূপবতী তেমন গুণবতী, কলেজে পড়ে, দেখলি মন জিভরি। বউ জেনে একের হয়। নাইমের বউ সবাই যেন বলে যে একটা গ্রামে বউ এসেছে, মেয়ের পরিবারের সাথে যোগাযোগ রাখ। আচ্ছা ঠিক আছে। আর নাইমের বাবার সাথে কালকে দেখা কর, ওর বাড়ি যাবি, বাড়ি যেয়ে ওর বাবার সাথে বিয়ের কথা বলবি। এটা আর বলতে হবে না, আমি আগামী কালকেই যাব। চাচা, ও চাচা, চাচা ভালো আছেন? চাচা মনে হয় আমাকে চিনতে পারেনি, আমি জয়নালের পোতা। ও চিনতে পারছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি খবর জি? কি মনে করে আমার বাড়িতে? শুনতে পাইলো বেটার বিয়ে দিবেন নাকি? হ্যাঁ, ওইটা তো ভাবছি। তো তুমি ফের কেমন করে জানলে? কে কইলে তোমাকে? শুধু চলাফেরা আছে না জি? তোমার সাথে চলাচল আছে? কঠিন ব্যাপার। চাচা আর কাছে একটা পাত্রী আছে, ভালো পাত্রী একদম, দেখলে মন ভরি আপনার, কোনো কিছুর অভাব নাই, বাপারে একটাই বেটি। তো কোনটা বাড়ি? আর মামাই তো বহিনের শাস্ত্রীর ভাতিজি। হ্যাঁ, আর মামাই তো বহিনের শাস্ত্রীর ভাতিজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আপনি যদি বলেন তাহলে আমি দেখতে পারি বিষয়টা। তো দেখো, ভালো যদি হয় কি হাতিয়ে দেবো। ওই কথাই রইলো তাইলে। হ্যাঁ, তোর চোখে আছে জাদু, হাসিতে ঝরে মধু, হৃদয়ে আছে প্রেমের বান। অপলক চেয়ে থাকি, কখনো দেইনি ফাঁকি, তুই আমায় করেছিস হয়রান। ও জান, ও জান, তোর প্রেমে হয়েছি কুরবান। ও জান, ও জান, তোর প্রেমে হয়েছি কুরবান। জগতে তোর মতো রূপবতী নাই, সেই রূপ দেখে ফুলেরা লজ্জা পায়। তোর পিছু চলি, সবাইকে বলি, তুই তো আমার আসমানেরই চান। ও জান, ও জান, তোর প্রেমে হয়েছি কুরবান। ও জান, ও জান, তোর প্রেমে হয়েছি কুরবান। স্বর্গ থেকে প্রেম আসে জীবনে, চাই না সে প্রেম হারাতে মরণে। পাগল তোর জন্য এ অবুঝ প্রাণ, তোরই প্রেম আমার বিধাতার দান। ও জান, ও জান, তোর প্রেমে হয়েছি কুরবান। ও জান, ও জান, তোর প্রেমে হয়েছি কুরবান।
জ্যোতি, কলেজ থেকে আসতে তোর এত দেরি হলো কেন? এক্সট্রা ক্লাস ছিল। তোর মামা একটা তোর জন্য সম্বন্ধ দেখেছে। চাচা, চাচা, বসো বসো, কি খবর জি? একটু আরাম করি বসি। হ্যাঁ হ্যাঁ, চাচা আপনারা তো আগে বলেছিলাম, আমার নিজের ঘরের লোক, আমার মামা তো বহিনের শাশুড়ির ভাতিজি, তার মানে বুঝতে পারছেন কত কাছের আমারই পরিবার। তো আমি কথা বলে এসছি, ওরা রাজি। চলেন একদিন দেখে আসি। তাহলে চলো। কবে যাবেন? আজ তো শনিবার, সোমবার করে দাও। সোমবারে ওই কথাই রইলো। ঠিক আছে। তো ঠিক আছে চাচা, উঠি আজকে, সোমবারে দেখা হবে। আচ্ছা। স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর সেই সম্পদের সুরক্ষায় আপনার নির্ভরতার নাম কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে রয়েছে আধুনিক চিকিৎসা ও নির্ভুল ডায়াগনস্টিক সেবা। 24 ঘন্টা মহিলা ডাক্তার দ্বারা সিজার, নর্মাল ডেলিভারি এবং আল্ট্রাসোনোগ্রাফির সুবিধা। এছাড়াও প্যাথোলজি, এক্স রে, ইসিজি, ইকো, সেল কাউন্টার সহ বিভিন্ন আধুনিক পরীক্ষা ও সার্জারির সুবিধা এক ছাদের নিচে। বিশ্বাস, আন্তরিকতা ও মানসম্মত সেবার অঙ্গীকার নিয়ে আমরা আছি আপনার পাশে। কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। বাড়িটা কোথায় জানি? ওই যে বাদুরতলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাদুরতলা, হ্যাঁ। ওখানে আমার এক বন্ধু আছে আর কি, রাজ্জাক। রাজ্জাক, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খুব ভালো চিনি এবং ভালো লোক। আমি হচ্ছি মেয়ের মামা। আর আপনারা আপনারা? আমি হলাম যে ছেলের বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা আমার ভাস্তি জামাই, আর এটা আমার আপনাদেরই তো লোক, খুব আমার কাছের লোক, এবং এটাও একটা ভাতিজা হয়। কই আপা হলো? জ্যোতিকে নিয়ে আসতে হবে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি মা? আমার নাম জ্যোতি। জ্যোতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো বাবা? এবার ইন্টার পরীক্ষা দিব। ঠিক আছে মা, তুমি এখন আসতে পারো। চলো। আপনার সঙ্গে কথা বলবো না কার সঙ্গে কথা বলতে হবে? মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমি ওই আমার বোনটার সঙ্গে কথোপকথন সব ধরনের মত বিনিময় আমি করি। আমি সব ধরনের মালিক আর কি। আপনার বোনকে ডাকলে হয় না? অবশ্যই অবশ্যই। আপা, আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মেয়ে তো পছন্দ, তো দিনখানে একটু করে নিলে কেমন হয় আর কি, এই ধরনের কথা। যেটা ভালো বুঝো সেটাই করো। তো ভাইজান, আপনাদের কোনো ডিমান্ড বা যৌতুক টতুক সম্পর্কে কিছু বলবেন নাকি? না না না, আলহামদুলিল্লাহ, আমরা যৌতুক নিব না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যৌতুক নিবও না, যৌতুক কাকে দিতেও বলবো না। বাহ, দিন ঘন্টা কিভাবে কি করব একটু মত বিনিময় করে নি। জামাই কি করবো যুবা? শুভ কাজে দেরি করে হবে না। আমি বলি কি, আগামী শুক্রবার দিন করে দিন। আগামী শুক্রবার? জি। হ্যাঁ, ভালোই দিন। তো আপনাদের কি কোনো অসুবিধা আছে? না না না, না না কোনো আপত্তি না, শুভ দিন, শুক্রবার, জুম্মার দিন খুব ভালো হবে, খুব দিন ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখো বাবু, বেটাকে বুঝিয়ে বলো। চলেন দেখছি। নাইম, এ নাইম, নাইম রে, এ নাইম, নাইম বাইরে রে। কোন ভেজে গেছে?
আছিস ঘরে? এ রেডিও বাপু, তুমি একটু বুঝিয়ে বল। তোর কপাল তো খুলে গেছে হে। আর কপাল তো এমনি হলো, সবসময় বড় ভাইয়ের সাথে থাকি। যে বহু দেখাইলাম, এখন বিয়ে শাদী করা যাবে না। আবে ছবিটা তো আগে দেখ। সন্ধ্যার সময় তুই আমার সাথে দেখা করবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। তা ভাই বুঝতে পারছেন বিয়ে শাদীর ব্যাপার। আপনাকে তো আমি বলেছি মিনিমাম 500 বিঘা কাড়ির পালা দেয় এরকম ঘরে আমি বিয়ে দিব। তোমাকে আমি যে কারণে ডেকেছি, হ্যাঁ আরো কয়েকজনকে বউ দেখতে কয়েছি, তার মধ্যে আমিও ফের কয়েকদিন আগে একটা দেখেছি। আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন বিয়ের দিন ঠিক করলেছি। এত তাড়াতাড়ি ভাই? আমি তো 2-1টা বউ দেখলাম মাত্র। বিয়ে শাদী আল্লাহর হাতে, এখন আল্লাহর রহমত জেনে ওই বহুটাকে নিয়ে আসতে পারি। তুমি এক কাজ করো, শুক্রবারে যেহেতু বিয়ে, তো ওই তুমি রেখা আর আমার ওই ভাগ্নি রিনাটাকে, মা বেটিকে অবশ্যই তুমি ছোট করে নিয়ে এসো। বৃহস্পতিবারের দিনই চলে এসো। ঠিক আছে ভাই, তো আজকের মতো আমি আসি। বন্ধু, আজকে মনটা খুবই ভালো। তোর মন আবার কখন খারাপ থাকে? তুই তো সবসময় রেডিও নিয়েই ব্যস্ত। তারপরও আজকে বেশি ভালো। কি হয়েছে আবার? বাড়িতে তো বিয়ে ঠিক করে দেবে বন্ধু। উফ, তোরই কপাল রে। আমি তো আর রেডিও বাজাবো না। পড়ালেখা ছেড়ে তুই ভালো কাজ করেছিস। আমি পড়ালেখা করে দেখতে তো পাচ্ছিস দেবদাস, আর ভাল লাগে না লেখাপড়া করতে। কি বে, তো শূন্যের সময় টাকার কথা আগে ভাগে রেখে নিলি? দুলা ভাই, আমি তো বিয়ে করতে চাইছিলাম না, বড় ভাই মাইন্ড করবো এই কারণে। কিন্তু বউ তো খুবই পছন্দ হয়েছে। তোদের মতন ছেলেপিলাকে আমি চিনি না। বড় ভাই মাইন্ড করলে করবে, লাগাও বিয়ে। তুই রেডি হ, আমি হাতের কাজটা শেষ করে আসি। সন্ধ্যা তুই আমার সাথে দেখা কর। আচ্ছা। तोहरे होठवा गुलाब लगे, तोहरे हंसी शराब लगे। धीरे धीरे दिल में बस गई लो जियरा के तू किताब लगे। गोरिया तोहार चाल निराली, जैसे बहे सावन के लाली। देख के तोहरा पायल बाजे, धड़के दिलवा खाली खाली। अखियां से अखियां जब टकरावे, मनवा में आगिया लग जावे। चोरी चोरी मिलेला सजना, गांव भर में चर्चा हो जावे। हाथी राती में राजा के आवेला गोरी। चांदनी रात में सपना सजावेला गोरी। तोहरे प्यार में पागल भईनी, दिलवा तोहरे नाम पुकारेला गोरी।
কি খবর, মন খারাপ কেন? মা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। দেখো তুমি তো জানো আমি পড়ালেখা করি, আমি এখন এত দায়িত্ব নিতে পারবো না। চাঁদনি রাতে তোর মুখটা চোখে ভাসে, আমার এই মন শুধু তোকে ভালোবাসে। হাওয়ার সাথে ভেসে আসে তোরই নাম, তুই আমার বেঁচে থাকার ভালোবাসার দম। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া রে, যাস না কভু আমায় ছেড়ে। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া রে, যাস না কভু আমায় ছেড়ে। হাতটা ধরে কাছে আয় না একটু ধীরে, হারিয়ে যাই দুজনে প্রেমের নীরে। এই জীবন তোরে ছাড়া লাগে বড় একা, তুই ছাড়া সুখের আমি পাই না তো দেখা। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া রে, যাস না কভু আমায় ছেড়ে। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া রে, যাস না কভু আমায় ছেড়ে। বুকের ভিতর তুই করেছিস যে ঘর, তোর জন্য জেগে থাকে মনটা রাত ভর। অভিমানে দূরে যাস না কোনো দিন, তুই ছাড়ায় অন্ধকার লাগে রঙিন দিন। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া রে, যাস না কভু আমায় ছেড়ে। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া রে, যাস না কভু আমায় ছেড়ে। ভালো করে বন্ধ রে বা, যাতে বকরি টকরি না ঢুকতে পারে, বুঝতে পারলি? খেত ফেললে কিন্তু আর হবে না। হ্যাঁ, ভালো করে বাঁধ। ও ভাই, ও ভাই, থামেন থামেন থামেন। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার পরামর্শে ঘাড়ে জমাল দিয়ে দিয়েছি বেটাকে কাছেও পেয়েছি এবং বেশ ভালোই কাজকর্ম করছে, বউলিয়া করে কারমা খাচ্ছে। তো একদিন আইসেন ভাই আর বাড়িতে, বেটা বউটাকে একটু পরামর্শ ভালো দিয়েন যাতে ঘর সংসার করে
ভবিষ্যতে খাইতে পারে ভাই। আর এটা আমার অনুরোধ ভাই, আমার বড় উপকার করেছেন জি ভাই। তাহলে কাজে লেগেছে পরামর্শ? হ্যাঁ হ্যাঁ একদম লাগবে। আসলে বিষয়টা কি জানেন, পৃথিবীতে আমরা সবাই একটা জালে বন্দি আছি, সে অনুযায়ী আমরা কাজও করি, কিন্তু যতক্ষণ আমাদের মানে ঘাড়ে যতক্ষণ পর্যন্ত কোনো দায়িত্ব না অর্পিত হয় ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করি না। এই যে দায়িত্বটা দেওয়া হলো না, এখন নিঃসন্দেহে সে কাজ করবে। আপনি আসলে জ্ঞানী মানুষ। তা আমার একটা অনুরোধ জি ভাই, আর বাড়িতে একটা দেশি মুরগা আছে, ওই মুরগাটা জবাই করবো যে ভাই, আপনি 2টা ভাত খেয়ে যাবেন যে আর ভাই। দেখি কোনো এক ফাঁকে হয়তো একদিন হাজির হয়ে যাব। পৃথিবীটা গোল।